টুইন ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কেশব ভারতী। আজকে তোমাদের নাউন সম্পর্কে যে নাউনের ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলো বলবো, নাউনের ভাগগুলো। তাহলে দুটো টপিক বলবো আজকে, একটা হচ্ছে প্রপার নাউন কি আর একটা কমন নাউন কি। আচ্ছা, এর আগের দিন আমি নাউন সম্পর্কে বলেছি নাউন কি জিনিস, তবুও একবার বলে দিচ্ছি। নাউন মানে নাম বোঝায়, আর নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কিন্তু ভালো করে বোঝার জন্য এটাই মনে রাখবে যে আমরা যা কিছু চোখে দেখতে পাই এবং অনুভব করতে পারি তাই নাউন। গরু, ছাগল, ভেড়া যা চোখে দেখতে পাচ্ছি, বাতাস চোখে দেখা যায় না, অনুভব করতে পারি, এরা সবই নাউন। আচ্ছা, নাউনকে আমরা 5 ভাগে ভাগ করি, তোমরা সকলেই জানো। তাহলে আজকে আমি দুটো ভাগে কথা তোমার সাথে আলোচনা করব। একটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা দেখো, প্রপার নাউন এবং কমন নাউন। প্রপার নাউন কি জিনিস? প্রপার কথা হচ্ছে নির্দিষ্ট করে যা কিছু নাম বোঝায়। আচ্ছা ধরো আমি বললাম হরিপুর ইজ এ ভিলেজ। আচ্ছা, এখানে নির্দিষ্ট করে কি নাম বোঝাচ্ছে? হরিপুর, তাই তো? তাহলে হরিপুর কথাটা কি নির্দিষ্ট করে বোঝানো হলো, হরিপুর ইজ এ ভিলেজ। দেখো কোন গ্রাম, তাহলে হরিপুর, হরিপুরকে নাম উল্লেখ করে দিয়েছি, তাই নয় কি? আমি বলতে আমি একটা গ্রামে যাব, কোন গ্রামে যাব কিছু বলছি কি? না, নির্দিষ্ট করে বলছি না, কোনো নাম উল্লেখ করছি না। যদি বলি আমি হরিপুর বলে একটা গ্রামে যাব, সেই হরিপুরটা হচ্ছে কি তোমার প্রপার নাউন। কিন্তু গ্রাম, আমি কোন গ্রাম যাব, ভিলেজ, কোন ভিলেজের নাম যদি না বলি তখন সেটা হয়ে যাচ্ছে কমন নাউন, তাই তো? আমি বলি কলকাতা যাব, তখন নির্দিষ্ট করে বলে দিচ্ছি স্থানটা, প্লেসটা একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি প্রপার নাউন। কিন্তু বলি আমি শহরে যাব, আরে ভাই কোন শহরে যাব সেরকম কিছু বলছি কি? না, সিটি, কোন শহরে যাব ভাই, তখন সেটা হয়ে যাবে কমন নাউন, তাই নয় কি? রাম, রাম অনেক ছেলে আছে, ধরো তোমাদের ক্লাসে অনেকেই পড়ে, আর বয়েস, আরে কোন বয়েস ভাই, আমি কি কারো নাম বলেছি? বয়েসটা তখন কমন নাউন। আর যদি বলি রাম তুমি উঠে দাঁড়াও, দেখো রাম বলে ছেলেটা উঠে দাঁড়াবে, কারণ রামকে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি, তার নাম ধরে রাখছি, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। আর বয়সটা কি হলো, বয়টা কি হলো কমন নাউন। ঠিক এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন এবং কমন নাউন। তাহলে প্রপার নাউন মানে তোমরা কি মনে রাখবে? প্রপার নাউন মানে যা কিছু নির্দিষ্ট করে বলে দেয়, রাম, শ্যাম, কলকাতা, গঙ্গা। ধরো গঙ্গা একটা নদী, তাই তো? আমরা নদীতে স্নান করতে যাব, যদি বলে আমি একটা নদীতে স্নান করতে, কোন নদীতে স্নান করতে যাব ভাই, কোনো নির্দিষ্ট করে নাম বললাম না, তাহলে রিভারটা হয়ে গেল কমন নাউন। কিন্তু যদি বলি গঙ্গাতে স্নান করতে যাব, গঙ্গা নদীতে, তাহলে গঙ্গাটা একটা প্রপার নাউন, আমি গঙ্গা নদীতেই যাব, তাহলে তখন সেটা যাবে, গঙ্গাটা যাবে প্রপার নাউন। আর নদী বললে কোন নদী যাব সেটা বলছি না, তখন সেটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে? আর কমন নাউন কি জিনিস আরেকবার বলে দিচ্ছি। কমন নাউন মানে আমরা সাধারণত যা কিছু বস্তু জিনিসের নাম বোঝাই, পুরো নির্দিষ্ট করে নয়, বা জাতির নাম বোঝায়, বাঘ, গরু, ছাগল, ভেড়া, খাতা, বই, পেন ইত্যাদি জিনিসগুলো। কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে কি নির্দিষ্ট করে বলে দেবে যে কলকাতা হোক, তাজমহল হোক, চাঁদ হোক, সূর্য হোক, আরে নির্দিষ্ট করে নাম বলে দিচ্ছে যা কিছু, সেটাই প্রপার নাউন, ঠিক আছে? যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার